এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পর ব্যাট হাতে ঝড় তুলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। লড়াকু পুঁজি মোকাবেলা করতে নেমে বল হাতে আলো ছড়ান রকিবুল তোফায়েলরা। দারুণ টিম পারফরম্যান্সে নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমিফাইনালের পথে টিম টাইগার্স। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে বাংলাদেশের এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ডারউইনে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেন বাংলাদেশের দুই ওপেনার জিশান আলম এবং মোহাম্মদ নাঈম শেখ। নর্দার্ন টেরিটরির বোলারদের তুলোধুনো করতে থাকেন শুরু থেকে। দ্বিতীয় ওভারে 3-4 ও 1 ছক্কায় 21 রান তুলেন জিশান। পরের ওভারে 5 বাউন্ডারি মারেন নাঈম শেখ। প্রথম 3 ওভারেই টাইগারদের স্কোর বোর্ডে জমা হয় 50 রান, কিন্তু এরপরই ঝিমিয়ে পড়ে রানের চাকা। চতুর্থ ওভারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন নাঈম। ফিরে যান 11 বলে 25 রান করে। উইকেটে এসে একের পর এক ডট বল খেলে চাপ বাড়ান সাইফ হাসান। আজ তার কাছ থেকে আসে 10 বলে মাত্র 3 রান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 66 রান। এরপর দলীয় 77 রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ এ দল। 23 বলে 30 রান করা জিশান আলম প্যাভিলিয়নে ফিরে যান ম্যাট হ্যামন্ডের শট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়ে। 4 নম্বরে নেমে এদিন বেশি ধীরগতিতেই ব্যাট করতে থাকেন আফিফ হোসেন। তাকে সঙ্গে নিয়ে দলকে প্রাথমিক বিপর্যয় মুক্ত করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ধীরে ধীরে মারমুখী হতে থাকেন তিনি। 15তম ওভারে মেনেজিসকে টানা 3টি 4 হাঁকান সোহান। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার কাপ্তান। 2 বল পরেই ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। ফেরার আগে করেন 23 বলে 35 রান। এদিকে আফিফ ধীর গতিতে আগালেও ক্রিজে এসেই বড় শট খেলায় মনোযোগী ছিলেন একাদশে ফেরা ইয়াসির আলী রাব্বি। শেষ পর্যন্ত আফিফের 41 এবং রাব্বি 13 বলে 22 রানের ক্যামিওতে 172 রানের পুঁজি পায় বাংলাদেশ এ দল। জবাব দিতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নর্দার্ন টেরিটরির। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের শিকার বনে রকিবুলের হাতে ক্যাচ দিয়ে মাত্র 4 রান করে বিদায় নেন ওপেনার জ্যাক উইদারেল্ড। পরের ওভারে আঘাত হানেন রিপন মন্ডল। এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরে নিজের প্রথম স্পেলেই বিদায় করেন প্রতিপক্ষ অধিনায়ক ডার্সি শটকে। ইনিংস বড় করতে পারেননি ডানহাতি ব্যাটার স্যাম এলডার। তাকে আউট করেন অলরাউন্ডার তোফায়েল আহমেদ। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে কোণ ঠাসা হয়ে পড়ে নর্দার্ন টেরিটরি। সেই ধাক্কার সামনে নিয়ে দলকে আবারও ম্যাচে ফিরান কনর ক্যারল এবং জর্ডান সিল্ক। এই 2 ব্যাটার মিলে গলার কাটা হয়ে দাঁড়ান বাংলাদেশ এ দলের। ধীরে ধীরে মারমুখী হতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে। শেষ 10 ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল 103 রান। 13তম ওভারে ক্যারল এবং সিল্কের জুটি ভাঙেন রকিবুল হাসান। তার বলের সামনে থেকে বেড়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং এর শিকার হন 43 রান করা ক্যারল। এরপরে ম্যাচ থেকে ছিটকে যায় নর্দার্ন। পরের ওভারে এসে সিল্ককেও বিদায় করেন রকিবুল, যার সুবাদে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ এ দলের।